রহমতুল্লাহ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নির্বাচন তো তাদের মতামত প্রকাশ করেছে। তারা বলছে নির্বাচনে যার ভোট পড়েছে 21.4%। তারা আবার আরেকটা মতামত দিচ্ছে, সেটাতে তারা বলছে যে বাংলাদেশের অনেক অনেক বছর পরে যে সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছে তাদের সম্মিলিত ঋণের পরিমাণ প্রায় 1200 কোটি টাকার মতো। এত বেশি ঋণ খেলাপি বাংলাদেশের সংসদে স্মরণাতীতকালে আর দেখা যায়নি। এ অবস্থায় বাংলাদেশের সমাজে এটা নিয়ে সমালোচনা হচ্ছে এইভাবে যে এত বড় ঋণ খেলাপিদেরকে যেহেতু সরকার নমিনেশন দিয়েছে এবং নমিনেশন দিয়ে তাদেরকে নির্বাচিত করে এনেছে, তারা যেহেতু মন্ত্রী এমপি হওয়ার সুযোগ আছে, সুতরাং এই অবস্থায় তারা বাংলাদেশের সমাজে লুটপাট করে ঋণ খেলাপি পজিশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে পারে। বিগত 4 সংসদের চেয়ে এবারের এমপিদের ঋণ সর্বোচ্চ 11,356 কোটি টাকা, প্রায় অর্ধেক এমপি ঋণগ্রস্ত। এই যে বিশাল ঋণগ্রস্ত লোকজন দিয়ে বাংলাদেশে যে সরকারটা তৈরি হয়েছে, এই ঋণগ্রস্ত সরকার শুরুতেই হয়তো দেখা যেতে পারে যে লুটপাট করে ঋণ থেকে মুক্ত হতে চেষ্টা করবে, কিছুদিন পরে সম্পদ 2 গুণ 3 গুণ 5 গুণ 10 গুণ করার চেষ্টা করবে। এটাই তো টেন্ডেন্সি। সে তার ঋণের কথা চিন্তা করবে, ব্যাংককে টাকা ফেরত দেওয়ার কথা চিন্তা করবে, নাকি বাংলাদেশের উন্নয়নে অগ্রগতির কথা চিন্তা করবে, জনগণের কথা চিন্তা করবে। সে তো চুরিদারি করবে বলেই ঋণ খেলাপি হয়েই সে কি করেছে, এমপি ইলেকশন করেছে, যাতে সে এক্সট্রা সুবিধা পায় এবং সেই সুবিধাটা ইউজ করে সে কি করতে পারে, তার ঋণ থেকে সে মুক্ত হতে পারে। সুতরাং দলের মধ্যে যদি শৃঙ্খলা না থাকে, দল যদি যোগ্য লোকদেরকে দিয়ে তৈরি না হয়, দলের নেতা যদি এই সমস্ত দিকগুলো না দেখেন, সেই দল জনগণের দল হয়ে উঠতে পারে না। সেই দল যখন ক্ষমতায় যায়, দলীয় অবস্থায় সে জনগণের দল না, ক্ষমতায় গেলেও সে চোর বদমাশদেরকে দিয়ে, ঋণ খেলাপিদেরকে দিয়ে সে এমপি বানাবে, মন্ত্রী বানাবে। আলটিমেটলি সমাজের মধ্যে একটা অরাজক অবস্থা তৈরি করবে। চুরি দাঁড়ি বাটপাড়ি করে সে কি করবে, তার সম্পদ কুক্ষিগত করবে। ব্যাংকে যেমন লুট করে ঋণগ্রস্ত হয়েছে, সমাজের নানা অঙ্গনে সে কি করবে, প্রভাব বিস্তার করবে। এবং প্রভাব বিস্তার করে যেটা করবে সেটা হচ্ছে সমাজের মধ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে দেশকে বসবাসের অযোগ্য তৈরি করবে। সুতরাং হাসিনার পরবর্তী ইউনূস পরবর্তী তারেক, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? বাংলাদেশ কি উন্নয়নের দিকে যাচ্ছে নাকি অধঃপতনের দিকে যাচ্ছে? আপনারা সেটা দেখতে পাবেন। মনোনয়ন অলরেডি দেখে পেয়েছেন। মন্ত্রী পরিষদের যেই সদস্যরা দায়িত্ব নেবেন তাদের মধ্য দিয়ে সেটা দেখতে পাবেন, এবং 100 দিনে তারা কি অর্জন করবে সেটা দিয়ে তারা দেখতে পাবেন। তারা কি সংস্কার প্রস্তাবের পক্ষে থাকবে নাকি বিপক্ষে থাকবে সেটা নিয়ে সেটা দেখতে পাবেন। সুতরাং এই অবস্থায় বাংলাদেশ পরিবর্তনের পথে থাকুক, সেটা আমাদের সবার প্রতি অনুরোধ থাকবে, তারা যাতে সেই পথেই বাংলাদেশকে পরিচালিত করেন। কেন 17 বছরের ফ্যাসিজম আমরা দেখেছি, আমরা হাওয়া ভবন দেখেছি 2001 থেকে 2006 দেখেছি, 54 বছরের বাংলাদেশ দেখেছি। মুক্তিযুদ্ধের পরে 24-এ এত বেশি রক্তক্ষয় হয়েছে। সুতরাং রক্তক্ষয়ের পরে যদি একই সংস্কৃতি চালু থাকে, সেটা দেশবাসীর সাথে বিট্রে করা ছাড়া অন্য কিছু না। ভালো থাকবেন।